অনেক সময় এরকম হয় না যে আমরা যা জানি না, অনেক সময় কেন বলছি, হয়তো সবসময় তাই হয়, আমরা যা জানি না তা জানার উৎসাহ আমাদের কয়েক গুণ বেশি থাকে। এই জন্য ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে যখন আমরা কোনো সুড়ঙ্গ পড়তে পারি, যখন কোনো সুড়ঙ্গের হদিশ পাই সেই ইতিহাসের পাতায়, সেটা আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগে। শুধু ইতিহাসের পাতা কেন বলছি, আমাদের শহরে জেলায় যখন যখন কোনো সুড়ঙ্গের হদিশ মিলেছে তখন তখন আমাদের ইন্টারেস্ট আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে যে ওই সুড়ঙ্গের ঠিক ওপারে কি আছে। এরকমই এক সুড়ঙ্গের হদিশ পাওয়া গেল কোথায় জানেন? পিংলায়। কি হচ্ছিল আপনাদেরকে বলি খুব ছোট করে। একটা বাড়ি তৈরি হচ্ছিল, সেই বাড়ি তৈরির জন্য ভিতের কাজ হচ্ছিল, খোঁড়া হচ্ছিল, মাটি খোঁড়া হচ্ছিল, আর মাটি খুঁড়তেই কোপ বসানোর পরেই দেখা গেল একটা সুড়ঙ্গ। কিন্তু সেই সুড়ঙ্গ কিসে, সেই সুড়ঙ্গ কবে তৈরি, আসুন একটু জানার চেষ্টা করি। আমার তো বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে। আমাদের প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, এখন মেলা ইতিমধ্যেই এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যথেষ্ট পিংলায় চাঞ্চল্য এবং কৌতূহলী মানুষের কিন্তু সকাল থেকেই ভিড় ছিল পিংলার যে অনিমা ঘোষের বাড়ি, সেখানে যেন তার বাড়ির ভিতের কাজ চলছিল এবং সেই ভিত করার কাজের সময়ই কিন্তু এই সুড়ঙ্গ বেরোয়, প্রায় 15 ফুট যে লম্বা একটি সুড়ঙ্গ, তা দেখতে কিন্তু উৎসুক মানুষের ভিড় যথেষ্ট ছিল। এই খবর প্রশাসনে যাওয়ার পরেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হয়। বিকেলে বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা তারা এসে পরিদর্শন করেন, নমুনা সংগ্রহ করেন এবং ওই যে সুড়ঙ্গ তার ছবি বিভিন্ন জায়গায় পাঠায় এবং এটা কি প্রকৃত কি এর মধ্যে কি রয়েছে তা জানার জন্য কিন্তু জেলায় সমস্ত জিনিসপত্র তথ্য পাঠানো হয়েছে এবং সেটা নিয়ে তদন্তও হবে। এই ঘটনায় যারা উৎসুক মানুষ তারা কিন্তু রীতিমতো এলাকায় ভিড় জমিয়েছে এবং মূলত যেটা তারা এলাকাবাসী যেটা অনুমান করছে, কোনো রাজার বাড়ি হতে পারে, কোনো মন্দির হতে পারে, তবে প্রকৃত এটা কি, এর ইতিহাস কিছু আছে কিনা তা কিন্তু তদন্তের পরেই জানা যাবে। মেলা তৈরি করবো মানে পরিকল্পনা, গর্ত খুলছে, খুলতে খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে, আর মাটির এ থেকে ইট বেড়াচ্ছে, 15 ফুট মতো সুড়ঙ্গ বেরিয়েছে। ওর পাশে যে 5 ফুটের গর্তটা খোলা হবে, গোটা চারে সিঁড়ির ধাপি বেরিয়েছে। মনে করছি যে আগেকার দিনে এটা সিধর মন্দির ছিল, জমিদাররা তো আগে সে চওড়া চওড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি টাড়ি করতো, যার শাশুড়ির মুখে শাশুড়ির মুখে শুনেছি মন্দির ছিল। একটা ছোট্ট একটা সুড়ঙ্গ মতো পাওয়া গিয়েছে, কিন্তু যাকে জিজ্ঞেস করছি কোনো আর্টিফ্যাক্টস তো পাওয়া যায়নি। কিছু আর্টিফ্যাক্টস দু একটা পাওয়া গেলে হয়তো আমরা কিছু একটা মন্তব্য করতে পারতাম। কোনো এক্সপার্ট তো এখন এখানে নাই, তবু আমরা দু একজনের সাথে একটু এই পিকচারগুলো ভিডিওগুলো শেয়ার করে দেখি যদি কিছু পাওয়া যায়। আমার তো সেরকম কোনো স্পেশাল কিছু পাইনি, যেহেতু আর্টিফ্যাক্টস পাইনি তাই আমি সেরকম স্পেসিফিক কোনো কমেন্ট করতে পারবো না। আমরা এই চাকরিতে কাজ করাই যায়, তবু আমি দু একজনের সাথে একটু শেয়ার করবো, যদি ওনারা বলেন কোনো দেখার মতো থাকবে ওনারা নাহলে সেরকম আমি পার্সোনালি আমি তো দেখছি না কোনো স্পেশাল কিছু আছে। দেখা যায় যে এই সুড়ঙ্গ ধরে হয়তো কোনো নদী পথ বা অন্য কোনো পালানোর রাস্তা, যাতায়াতের রাস্তা পাওয়া যায়। আসলে সুড়ঙ্গ হয়তো নয়, এগুলো চোর পুকুরিতে যাওয়ার রাস্তা, যেখানে লোকে ধন সম্পত্তি লুকিয়ে রাখতো। সব জায়গায় একসময় মারাঠা আক্রমণের একটা খুব ভীতি ছিল, বর্গী আক্রমণ যেটা বলে 1740-এর দশকে। ফলে লোকের আত্মগোপন করবার জন্য বা ধনরত্ন লুকিয়ে রাখবার জন্য ধনী ব্যক্তিরা অনেক সময় এরকম কোনো গোপন কুঠুরিতে যাওয়ার রাস্তা খুলে থাকতে পারে। এগুলো অনুসন্ধান করে দেখতে হবে, তথ্যপ্রাপ্তিকরা দেখে বলতে পারে।